the next president of the United States. ঐতিহাসিক জয় নিয়ে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মসনদে, তখন মার্কিন কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ থাকছে রিপাবলিকান পার্টির হাতে। এমন চিত্রই উঠে আসছে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের প্রদর্শিত ফলে। বুধবার এডিসন রিসার্চ, সিএনএন সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান জানায়, মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ নিয়ন্ত্রণ করার মতো পর্যাপ্ত আসন পেয়ে গেছেন রিপাবলিকানরা। এডিসন রিসার্চের প্রদর্শিত ফল বলছে 435টি আসনের মধ্যে রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকবে অন্তত 218টি আসন। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের দলটির একচেটিয়া নিয়ন্ত্রণ নিশ্চিত হলো। দলটি ইতিমধ্যে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে 100 আসনের মধ্যে অন্তত 52টি আসন নিয়ে তাদের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। বিভিন্ন সূত্রের বরাতে সিএনএন জানায়, প্রতিনিধি পরিষদের পরবর্তী স্পিকার হিসেবে সর্বসম্মতভাবে মনোনয়ন দেওয়া হয়েছে বর্তমান স্পিকার মাইন জনসনকে। 3রা জানুয়ারি পরিষদের ভোটের মাধ্যমে চূড়ান্ত হবে এই মনোনয়ন। স্পিকার হিসেবে বহাল থাকতে তাকে পেতে হবে অন্তত 218টি ভোট। এদিকে প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন রিপাবলিকান প্রতিনিধি স্টিভ স্কেলিস। 5 নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে প্রেসিডেন্ট পদে জয় পেয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সিনেটেও সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে দলটি। এখন প্রতিনিধি পরিষদও তাদের নিয়ন্ত্রণে যাওয়ায় নিজেদের এজেন্ডা বাস্তবায়নে তাদের সামনে আর বাধা হয়ে দাঁড়াতে পারবে না বিরোধী ডেমোক্র্যাটরা। ফলে ট্রাম্প তার নির্বাচনী প্রতিশ্রুতিগুলো সহজেই বাস্তবায়ন করতে পারবেন বলে ধারণা করছেন বিশ্লেষকরা। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।